আসসালামু আলাইকুম বন্ধুরা। কাঁকরোল তো আমরা সবাই চিনি। কাঁকরোল তো আমরা নানাভাবে খেয়ে দেখেছি। কিন্তু কাঁকরোলের কখনো ভর্তা খেয়ে দেখেছেন? এখানে আমি ছোট সাইজের ২ টা কাঁকরোল নিয়েছি। কিছু ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। চলুন প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এখন তার মধ্যে কাঁচামরিচটা একটু ভেজে নেব। কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা ফালি করে কাটা, রসুন। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। বিশ্বাস করেন, আমি যখন প্রথম একটা আপুর রেসিপি দেখেছি, আমি অবাক হয়ে গেছি যে কাঁকরোল কখনো ভর্তা খাওয়া যায়। প্রথম আমি যখন ভর্তা করলাম, অসাধারণ। আপনারা ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন কতটা মজার। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে উঠায় রাখবো। প্লেটে উঠায় রেখে সেই কাঁকরোল গোল করে ফালি করে কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ভাজা হয়ে গেলে কাঁকরোলটা ভিতর থেকে সেদ্ধ হয়ে আসবে। অপরেরটাও ভাজা ভাজা হয়ে যাবে। কাঁকরোলটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে সেই মরিচ আর পেঁয়াজ যে ভেজে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। ওইগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নিলেই ব্যাস হয়ে গেল আমার কাঁকরোল ভাজা। এখন ভর্তার প্রস্তুতি। আমি এখানে একটা শিলপাটার মধ্যে ১/২ চামচের মতো সাদা সরিষা দিয়ে নিয়েছি আর কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি পিষে নেব, বেটে নেব আর কি। এগুলা বাটাটা হয়ে গেলে প্রথমে পেঁয়াজ, মরিচ বেটে নেব। যখন পেঁয়াজ মরিচ বাটাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই কাঁকরোল দিয়ে কাঁকরোলটা বেটে নেব। কাঁকরোলটা যখন বাটা হল তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা আপনি যে যেমন খান, আমি ১/২ চামচ লবণ দিয়েছি। ১/২ চামচ লবণটা দিয়ে মেশানোর পরেই ব্যাস রেডি আমার ভর্তা। দেখুন, দেখতেও সুন্দর হয়েছে যেমন খেতেও। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।